আজকের ভিডিওটা মিষ্টি দেখানো দিয়ে শুরু করলেও কিন্তু খুব বেশি মিষ্টি না, কিন্তু মজার মজার খাবার কিন্তু অবশ্যই থাকবে প্রতিদিনের মতো। আর তো গরমের সময় কি কি তৈরি করলাম সব কিছুই কিন্তু দেখাবো। আর আমাদের কুরবানির পশুও কিন্তু আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা রান্নাবান্নার পর থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি। দুপুরবেলা পাট শাক ভাজি ছিল, করলা আলু ভাজি ছিল, আর ছিল হচ্ছে কই মাছ ভুনা। তো আজকে সকাল থেকে ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। কেন ব্যস্ত ছিলাম আগামীকালের ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করব। তো এই যে এবার কিন্তু আমাদের খাসি কুরবানি দেওয়া হবে, কারণ গরু কুরবানি দিতে গেলে অনেক বেশি ঝামেলা করতে হয়, যেহেতু ভাগে থাকে। তো তাই জন্য এবার খাসি থাকবে, তো আরও কিছু কিন্তু থাকবে, সেগুলো আপনাদের সাথে আমি পরে শেয়ার করব। আর মানে আব্বু এসছে একটু আগে এই খাসিটা কিনে নিয়ে, তো তার মধ্যে রামিম মিষ্টি খাবে। তো আমি হচ্ছে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিলাম, টিফিন বাটি রেডি করে দিলাম, কারণ হচ্ছে মানে 3-4 রকমের মিষ্টি আনবে, রামিমের একরকম মিষ্টিতে হচ্ছে না, তো আব্বুকে নিয়ে যাচ্ছে। আর সাথে আমি 3 বাটির একটা টিফিন বক্স দিয়ে দিয়েছি। আর এই যে আব্বু আবার রাস্তায় নিয়ে গিয়ে রামিমের মুখ চোখ মুছে দিচ্ছে। দাদু আর নাতির ভালোবাসা দেখে কিন্তু আমার দাদার কথাও আমার অনেক বেশি মনে পড়ে। তো আব্বু আর রামিম চলে গেল হচ্ছে মিষ্টি কিনতে। এর মধ্যে আমার মনে হচ্ছিল যে ছাগলটার জন্য পানি পিপাসা পেয়েছে, তো আমি ছাগলটাকে একটু পানি খেতে দিলাম। তো দেখলাম যে হ্যাঁ অনেকটাই পানি খেলো, তার মানে সত্যি সত্যি ওর পিপাসা পেয়েছিল। আর এদিক থেকে আব্বু আর রামিম আস্তে আস্তে আমি বিটরুটের জুস বানাবো আব্বুর জন্য। এই বিটরুটগুলো আনা হয়েছিল প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আমি যেহেতু ছিলাম না, তা দেখলাম ফ্রিজে এইভাবে পড়ে আছে। আমি যাওয়ার আগে কিন্তু আব্বুকে জুস করে তারপরে খাইয়ে দিয়ে গিয়েছিলাম, কিন্তু এভাবেই ফ্রিজে পড়ে আছে। তো ভাবলাম যে আবার জুস করে দেই, কিন্তু নষ্ট হয় নাই, ভালোই ছিল। আর এই বিটরুট কিন্তু প্রেশারের জন্য অনেক বেশি ভালো। ফেসবুকে কিন্তু কয়েকটা অনলাইন পেজ দেখেছিলাম, যেখানে হচ্ছে এই বিটরুট পাউডার করে বিক্রি করে। বিটরুটগুলো পাতলা পাতলা করে কেটে তারপরে হচ্ছে প্রসেস করে কীভাবে যেন রোদে শুকায়, তারপরে হচ্ছে মানে গুঁড়া করে পাউডার করে আর কি। তো সেই পাউডারগুলো দেখলাম বিক্রি করতেছিল। তো ওইগুলো দেখে রামিমের বাবা ভাবলো যে হচ্ছে যেহেতু ঢাকাতে গেছে, তো কয়েকটা বিটরুট কিনে নিয়ে আসবে। আর বিটরুট প্রেশারের জন্য যেহেতু ভালো, আর আব্বুর যেহেতু প্রেশার অনেক বেশি সমস্যা থাকে। আর এই বিটরুটের টেস্টটা কিন্তু মানে একটু পানসে টাইপের কেমন যেন, তবে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে কিন্তু তখন বেশ ভালোই লাগে, খুব বেশি খারাপ লাগে না। আর দেখতে যে পরিমাণ সুন্দর, একদম টকটকে লাল, খয়েরি লাল যেটা বলে সেরকম কিন্তু হয়। তো আমি বিটরুটগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম টুকরা টুকরা করে কেটে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে ছাঁকনিতে একটু চেপে চেপে ছেঁকে নেব, যাতে হচ্ছে যে মানে খোসাগুলো থাকে সেগুলো ফেলে দেওয়া যায়। আর তারপরে জুসটা একটু ঢেলে দেখাচ্ছি আমি, মানে একদম লাল টকটকে আর কি। তো আমি এতটা খাবো না, একটুখানি জাস্ট টেস্ট করেছিলাম, আর আমি আব্বুর জন্য রেখে দিয়েছিলাম যে পরে খাবে। তো এদিক থেকে হচ্ছে রামিম আর ওর দাদু চলে আসছে মিষ্টি কিনে আর খেলনা কিনে, একটা বন্দুক কিনছে। আর আমি ভাবলাম যে মিষ্টিগুলো বের করে নেই, রামিমের যেহেতু ক্ষুধা লাগছে তো ওকে একটু মিষ্টি খেতে দেই। তো মিষ্টির বক্সটা বেশ ভারী ভারী লাগতেছিল, ভাবলাম যে কি এত মিষ্টি নিয়ে আসছে। তো রামিম যেহেতু মিষ্টি পছন্দ করে, তবে সাদা মিষ্টিগুলো একটু বেশি পছন্দ করে। এখানে হচ্ছে রাজভোগ ছিল আর রসগোল্লা ছিল, এই টাইপের মিষ্টিগুলো রামিম পছন্দ করে। তবে হচ্ছে ছানার জিলাপিও নিয়ে আসছিল, তবে ছানার জিলাপি রামিম খায়, তবে সব সময় পছন্দ করে না। তো আজকের দিনটা কিন্তু একদম মিষ্টিময় হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে পাশেই থাকবেন।